আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুহিন। আমি চারুঘাট হাতেখড়ি স্কুলের একজন ম্যাথ টিচার। আমি আজকে যারা তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 6 এ উঠেছো, অর্থাৎ প্রাইমারি সেকশন থেকে ক্লাস 6 এ উঠেছো, অর্থাৎ এটা মাধ্যমিক সেকশন। তো তোমরা জানো যে ক্লাস 5 পর্যন্ত হলো পাটিগণিত, এখন ক্লাস 6 থেকে বীজগণিত পাঠটা আছে। তো তোমরা অনেকে আমাকে নক দিয়েছো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যে স্যার এই বীজগণিত সম্পর্কে আমাদের একটু ধারণা দেন বা অধ্যায় 3 সম্পর্কে একটু ধারণা দেন। তো আমি ইচ্ছা করলাম যে আমি তোমাদের জন্য একটা ভিডিও করি, এই ভিডিওতে যেন তোমাদের সবার সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। তো আজকে চলো শুরু করি। আজকে আমাদের টপিক হলো ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 3 এর পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এখানে আমি জাস্ট তোমাদের প্রথম ভিডিওর জন্য আমি 4টা টপিক নিয়েছি, এরপরে সেই আকারে ভিডিওগুলো আসবে। তো চলো আমরা শুরু করি। আমি এখানে 4টা টপিক লিখলাম। প্রথমটা হলো পূর্ণ সংখ্যা কি, দ্বিতীয়টা হলো সংখ্যা রেখা কি, তৃতীয়টা লিখলাম পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা কি, আর চতুর্থটা লিখলাম সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। তো চলো প্রথমটা আমরা সমাধান করতে চেষ্টা করি যে পূর্ণ সংখ্যা কি। আমরা সহজ ভাষায় বলতে পারি পূর্ণ মানে কি, ফুল, যেটা কোনো ভগ্নাংশ থাকবে না বা ভাগ থাকবে না। মনে করো আমি লিখলাম যে 2, এটা একটা পূর্ণ সংখ্যা। আবার মনে করে লিখলাম 5, এটা একটা পূর্ণ সংখ্যা। 100 লিখলাম, এটা একটা পূর্ণ সংখ্যা। এখন যদি আমি লিখি 3.5, এটা পয়েন্ট আসবে বা ভগ্নাংশ আসবে, অর্থাৎ 7/2, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা যে পূর্ণ সংখ্যাটা নেব, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর 3য় অধ্যায় পূর্ণ সংখ্যা, এটা ইংলিশে লেখা থাকবে, কারণ এটা হলো বীজগণিত অংশ। আমরা জানি বীজগণিত পাঠটা অঙ্ক যে সংখ্যাগুলো থাকবে 1 2 3 4 এগুলা ইংলিশে থাকবে। তো এই টপিকটা আশা করি সবার ক্লিয়ার। এবার আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হলো সংখ্যা রেখা। এখন আমরা এই সংখ্যার রেখা, এই কথাটার মধ্যে একটা রেখা দেখতে পাই। আসলে রেখাটা কি, এটা তোমরা অবশ্যই ক্লাস 6 এ শিখে আসছো, যে রেখা যার কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকবে না, অর্থাৎ এটা দুই দিকেই থাকবে, এটার কোনো শেষ প্রান্ত বিন্দু থাকবে না। আর এখানে আরেকটা কথা ছিল যে সংখ্যা, অর্থাৎ এই রেখার উপরে অনেকগুলো সংখ্যা থাকবে। এখন আমরা এটা দেখে নেব যে সংখ্যা রেখাটা কি। দেখো সংখ্যা রেখার 3টা পার্ট, একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হলো স্বাভাবিক সংখ্যা। এখন ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো, যেগুলো শূন্য এর বাম দিকে থাকবে ওগুলোকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। অর্থাৎ দেখো এখানে শূন্যের বাম দিকে আছে -1 -2 -3, এগুলাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য সহ 0 1 2 3 4 5 6 এগুলোকে আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু যখন আমাকে বলবে শুধুমাত্র যেমন 1 2 3 4 এই সংখ্যাগুলোকে কি বলবো, তখন আমরা এগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। শূন্যকে আমি শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারবো, এবং 1 কে আমি স্বাভাবিক সংখ্যাও বলতে পারবো, অঋণাত্মক পূর্ণ সংখ্যাও বলতে পারবো। আশা করছি এটা সবাই ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটি হলো পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা। এখন এখানে দেখো পূর্ববর্তী, আমরা পূর্ব বলতে কি বুঝি, যে পূর্ব বলতে আগে। পূর্ব বলতে কি বোঝায়, আগে বোঝায়। এখন তোমাকে মনে করে বলছে যে 5 এর পরবর্তী সংখ্যা কত, আর 0 এর পূর্ববর্তী সংখ্যা কত, অথবা -5 এর পূর্ববর্তী সংখ্যা কত। তো আমরা জানি পূর্ব মানে আগে আর পরবর্তী মানে পরে হবে। এখন প্রথম কোশ্চেনটা দেখো, যে এখানে লেখা আছে 5 এর পরবর্তী সংখ্যা কত। তুমি এখানে সংখ্যা রেখা হিসাব করবা যে সংখ্যা রেখা 5 এর অবস্থানটা কোথায়, এখানে আছে। তো 5 এর পরে মানে ডান দিকে, পরবর্তী বলতে আমরা সংখ্যা রেখা ডান দিকে বুঝবো। তাহলে 5 এর পরে যে সংখ্যা অর্থাৎ 6 আছে, এই 6 কে বলবো আমরা 5 এর পরবর্তী সংখ্যা। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের উত্তরটা কি হবে, যে 5 এর পরবর্তী সংখ্যা হবে 6। আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। এবার সেকেন্ড কোশ্চেন দেখো, 0 এর পূর্ববর্তী সংখ্যা কত। আমি বলেছি পূর্ব মানে আগে, অর্থাৎ বাম দিকেরটা হবে। তাহলে এখানে 0 এর বাম দিকে কোনটা আছে, -1 আছে, অর্থাৎ 0 এর পূর্ববর্তী সংখ্যা হবে -1। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার থার্ড কোশ্চেন, -5 এর পূর্ববর্তী সংখ্যা কত। পূর্ববর্তী মানে আমরা বলেছি বাম দিকে হবে, তাহলে -5 এখানে আছে। এখন এটার বাম পাশে কত আছে, -6 আছে। দ্যাট মিনস -5 এর পূর্ববর্তী সংখ্যা হবে -6। এবার পরবর্তী কোশ্চেন দেখো, যে -3 এর পরবর্তী সংখ্যা কত। পরবর্তী মানে পরে হবে, অর্থাৎ ডান দিকে হবে। এবার দেখো -3 এর ডান দিকে কত আছে, -2 আছে,
অর্থাৎ -3 এর পরবর্তী সংখ্যাটা হবে -2। আশা করছি সকলে বুঝতে পেরেছো। এরপরে আমরা অন্যভাবে মনে রাখতে পারি, যদি পূর্ববর্তী বলে, যে সংখ্যার পূর্ববর্তী বলবে সে সংখ্যার চেয়ে ছোট হবে, পূর্ববর্তীটা ছোট হবে আর পরবর্তী সংখ্যাটা বড় হবে। তাহলে এগুলো সবগুলোই দেখো, এখানে 5 এর চেয়ে যেহেতু পরবর্তী বলেছে 6 বড়, আবার 0 এর চেয়ে -1 ছোট, এজন্য এটা পূর্ববর্তী। আবার -5 এর পূর্ববর্তী সংখ্যা -6, এখানে -5 এর চেয়ে -6 ছোট হবে, ঋণাত্মকের ক্ষেত্রে বড় সংখ্যাটি ছোট হয়। আচ্ছা, এরপরে আশা করছি তোমরা এই পূর্ববর্তী এবং পরবর্তী এর সংখ্যাগুলো বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব যে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। এই কোশ্চেনটা 4 মার্কের কোশ্চেন হয়ে থাকে সৃজনশীলে। তো এখন আমরা এটা দেখে নেব। মনে করো তোমাকে কোশ্চেনে বলেছে যে -6 কে সংখ্যা রেখায় স্থাপন করো। তো আমার যেহেতু এখানে সংখ্যা রেখায় বলেছে, অবশ্যই আমি একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তো প্রথমে আমি একটা সংখ্যা রেখা আঁকি। তো সংখ্যা রেখার মাঝে আমি 0 নেব, বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো বসাবো, -1 -2 -3 -4 -5 -6, আবার ডান দিকে বসাবো প্লাসের গুলো। তো আমাকে বলেছে -6 কে সংখ্যা রেখায় বসাও বা উপস্থাপন করো। তাহলে এখানে সংখ্যাটা দেখো -6, এটা ধনাত্মক না ঋণাত্মক? যেহেতু এটার আগে মাইনাস আছে, এটা অবশ্যই ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস যদি থাকে, এটা আমরা সবসময় মনে রাখবো এই শূন্যবিন্দুর বাম দিকে যাবে। যদি মাইনাস থাকে তাহলে শূন্যবিন্দুর বাম দিকে যাবে, আর যদি এখানে প্লাস থাকে তাহলে শূন্যবিন্দুর ডান দিকে যাবে। যেহেতু আমাদের বলেছে এখানে -6, অর্থাৎ মাইনাসের জন্য আমরা বাম দিকে যাব, আমাদের দিক বলে দিছে বাম দিকে যাব। এখন এখানে কত আছে এটা দেখতে হবে, এখানে আছে 6, তাহলে আমরা 6 একক বাম দিকে যাব। তাহলে এখান থেকে গুণবা 0 থেকে, আমরা সবসময় 0 কে কেন্দ্রবিন্দু অর্থাৎ 0 থেকে হিসাব করব। তাহলে 0 থেকে বাম দিকে 6 ধাপ যেতে হবে, অর্থাৎ 6 একক। এটা তুমি একক বললে হবে, ধাপ বললে হবে, ঘর বললে হবে। তাহলে আমরা 6 একক যাই, 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা -6 বিন্দুতে আসলাম। তাহলে আমার এই -6 বিন্দুটি হবে সংখ্যা রেখায় উপস্থাপিত বিন্দু। এখন এটা যেহেতু আমাদের 4 মার্কে আসবে, অবশ্যই আমরা এটা যে আঁকলাম এটার একটা বর্ণনা দিতে হবে। বর্ণনাটা আমরা কিভাবে দেব? দেখো, আমরা যা যা করেছি ঠিক সেটুকু লিখবো, এটা তোমার ভাষায় লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি প্রথমে লিখলাম সংখ্যা রেখায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা যেহেতু মাইনাস ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে লিখলাম সংখ্যা রেখায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপন করার জন্য প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, যার মধ্যবিন্দু 0 নিলাম। এই যে এখানে 0 নিয়েছি। এবার আমি কি করেছি, মাইনাসের জন্য বাম দিকে আসলাম। তো এখানে লিখেছি 0 বিন্দুর বাম দিকে 6 ধাপ অগ্রসর হই, এগিয়ে যাই বা অতিক্রম করে, একই কথা। এবং কোন বিন্দুতে আসলাম? -6 বিন্দুতে আসলাম। তাহলে লিখলাম -6 বিন্দুতে পৌঁছাই। এবার -6 বিন্দুটিকে আমি গাঢ় গোল দাগ দিয়েছি, মানে এটাকে বোল্ড করেছি, ঠিক আছে? তো আমরা এটাই বলবো, -6 বিন্দুটিকে গাঢ় গোল দাগ দিয়ে চিহ্নিত করি। তাহলে -6 বিন্দুটি হবে সংখ্যা রেখায় উপস্থাপিত বিন্দু। তো আশা করছি তোমরা সকলে এই 4টা টপিক সম্পর্কে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো সিরিজ আকারে আসবে, অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমরা ভিডিও করব, তোমরা সেই ভিডিওগুলো দেখবা। আর যারা আমাদের চারুপাঠ স্কুলের আশেপাশে আছো তারা অফলাইনে ক্লাস করতে পারবা। আমাদের এখন অ্যাডমিশন চলতেছে, বিশেষ ছাড়া চলতেছে, তোমরা সবাই আসবে ইনশাআল্লাহ। দেখা হবে অফলাইন এবং অনলাইনে। আসসালামু আলাইকুম।